এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবাসে কাটমানি দেওয়া হয়নি, সেই জন্য তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন সেখানকার বসিরহাটের স্থানীয়দের একাংশের তরফ থেকে। কি অভিযোগ উঠে আসছে শুনুন। রাস্তায় ঝামেলা করছে, টাকার জন্য টাকা দিতে পারছি না বলে ঘর ধর ভাঙচুর করছে। কমিটির ছেলেরা। কেন ঝামেলা করছে? টাকা চাইছে, ঘর বেরোনো টাকা চাই থেকে মারপিট করেছে। অভিযোগ করার জন্যই এসেছি, যেন শাস্তি হয়। সপ্তাহ তিনেক আগে মানে আমাদের ঘর ঢুকেছিল, ঘরে টাকা দাবি করেছে। আমরা ওই পার্টির ছেলে ছিল মেম্বারের নেতৃত্বে মনিরুল মোল্লা। আমরা বলেছি মানে টাকা দেবো, ওই অ্যাকাউন্ট বন্ধ আছে, টাকাটা তুলে দেবো। তা সত্ত্বেও মানে ওরা বাড়ি গিয়ে ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে আমরা তো মানে মারার হওয়ার ভয়তে মানে বেরোয়নি, অনেক লোকজন ছিল, ঘরে দৌড় দিয়ে সব ছিলাম। তারপর কমপ্লেন করেছিলাম, দিয়েছি 5,000 টাকা দিয়েছি। 5,000 টাকা দিয়েছি, দিয়ে এখনো দাবি করছে, এখনো 2,000 টাকা দাবি করছে। এই নিয়ে কি বলছে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব শুনুন। হাড়োয়াতে বিভিন্ন বিষয় নিয়ে অরিজিনাল যারা তৃণমূলের কর্মী তারা কিন্তু কেস খাচ্ছে। কখনো শ্লীলতাহানির কেস, কখনো কাটমানির কেস, কখনো ধর্ষণের কেস, এই ধরনের কেস খাচ্ছে। ফলে এটা আমার মনে হয় কনস্পিরেসি ছাড়া অন্য কিছু না। এর সঙ্গে মেকি কিছু তৃণমূল এবং বিজেপি, ভাইজান মানে আইএসএফ, সিপিএম এদের চক্রান্ত ছাড়া অন্য কিছু এতে আছে বলে মনে হয় না। এটা কেবলমাত্র একটা পারিবারিক সমস্যা, অন্য কিছু না। আমরা কি ধরে নিতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর তার দলের প্রতি কোনো অনুশাসন নেই? আর যদি তা নাই হবে, তাহলে হাড়োয়ায় যে নেতার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই নেতার বিরুদ্ধে তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি পাক। না হলে বুঝবো মাননীয় দ্বিচারিতা করছেন পশ্চিমবঙ্গবাসীর সাথে। রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ছবি আমরা দেখাচ্ছি। রানীবাঁধের সেই জঙ্গল জ্বলছে, রাতভর আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু যেভাবে আগুন লেগে যায় তা দ্রুত ছড়িয়েও পড়ে, বিশাল এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়ে, যার ছবি এখনো আমরা দেখাচ্ছি। আমরা যে ছবি দেখাচ্ছি রানীবাঁধ এলাকার স্থানীয় লোকজন কি বলছেন এবং বন দপ্তর কর্মীরাই বা কি বলছেন শুনুন। প্রত্যেক বছরই দেখছি এবং নিজেও এই সব সচেতনতামূলক কাজে লিপ্ত আছি। বারবার চেষ্টা করা হয়, প্রত্যেক বছর চেষ্টা করা, আজ ধরে দেখুন 5-6 বছর ধরে চেষ্টা করা হচ্ছে এই যে জনসচেতনতা আরও বাড়ানোর, আরও কিছু সচেতন হোক, জঙ্গলের আগুন লাগানোটা একটু এই মানে কালচারটা একটু বন্ধ করার একটা ব্যবস্থা চেষ্টা করা হয়েছে। তাহলে এখন দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর কিছুই মনে হয় না। আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা যে জঙ্গলে তো প্রচুর জীবজন্তু আছে না, এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। তাদের এই এখন অবস্থা দেখলে মনে হয় একটু খারাপ লাগে বটে। এই জন্য সরকারকে আরও একটু দায়িত্ব নিয়ে কাজগুলো করলে মনে হয় এটা ভালো হয়। অনেক ওষুধি গাছ আছে, অনেক ফলমূল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে হরিণ আছে, সুজারু আছে, শুয়োর আছে, এরকম অনেক জন্তু জানোয়ার, খরগোশ আছে। এগুলা আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে আর কি। মানে এটাই আমি একটা সংবাদ দিই, যাতে কেউ যেমন জঙ্গলের মধ্যে আগুন না লাগায়। আমরা জঙ্গলের মধ্যে কখনো আগুন লাগাবো না। এই যে মহল কুড়াবার জন্য বলছে যে পরিষ্কার করছে আর কি, এটা মহল গাছ তলাটাকে যদি একটু পরিষ্কার করে ওরা মহল কুড়ায় তাহলে আর ক্ষতিটা কি। আমরা দেখাচ্ছি একই সঙ্গে রানীবাঁধের জঙ্গলে আগুন এবং গতকাল বলরামপুরে যে ভয়াবহ আগুন লেগে যায়, সরকারি ডাস্টবিন থেকে সেখানে আগুন ছড়িয়েছে বলে দাবি এলাকাবাসীর। পুরুলিয়ার ঘটনা এবং আজকে রানীবাঁধের জঙ্গলে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে, আগুন রাতভর নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আমরা এখনও দেখছি যে আগুন জ্বলছে। এবং স্থানীয়রা যে কথা বলছেন যে প্রচুর জঙ্গলে প্রচুর জীবজন্তু রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলো যেভাবে ক্ষতি হচ্ছে তাতে করে তারা রীতিমতো মর্মাহত।
ঝাড়গ্রামের সাঁকরাইলে হাতির দল, 50টি হাতির তাণ্ডব এলাকায়, যেখানে চাষের জমিতেও তাণ্ডব চালায় দাঁতালরা। ঝাড়গ্রামের সাঁকরাইলের ছবি, যেখানে দাঁতালদের দল আমরা দেখতে পাচ্ছি, সেখানে 50টি দাঁতালের তাণ্ডব, চাষের জমিতেও তাণ্ডব হাতির পালের। লন্ডভন্ড করে চাষের জমি, সেখানে এই 50টি হাতির দল রীতিমতো তাণ্ডব চালিয়েছে। সাঁকরাইলের ছবি, 50টি, অন্তত পক্ষে 50টি হাতির পাল বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রামের সাঁকরাইলের ছবি দেখাচ্ছি। লোকালয়ে হাতির পাল, 50টি দাঁতালের তাণ্ডব, চাষের জমি থেকে লোকালয়, সর্বত্র তাদের দাপাদাপি। এক একটা জায়গা থেকে বারবার এই ভোটের যখন একেবারে দোরগোড়ায় আমরা পৌঁছে গিয়েছি, 26-এর ভোটের আর কিছুদিন মাত্র বাকি, একেবারে হাওয়া গরম, তার মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি ভুতুড়ে ভোটার বিভিন্ন জেলায়। এবার দেখা যাচ্ছে হুগলির আরামবাগে, সেখানেও বহু ভুতুড়ে ভোটারের মিল বা এখানে হিসাব পাওয়া যাচ্ছে। সেখানে প্রচুর ভুতুড়ে ভোটার সামনে উঠে আসছে, কেউ মৃত, কেউ জীবিত নয়, কারোর কোনো অস্তিত্বই নেই। কি চলছে দেখুন। এই ছবি কেউ আছে? নাই তো। আচ্ছা, এই রুমা বৈদ্য কেউ আছে? নাই। আচ্ছা, গগৈ, ওই মানে আসামে। কার্ড আসতেই এলাকায় গিয়ে শুরু হয় ভোটারের খোঁজ, আর তাতেই ধরা পড়ল গোজা মিল। পোস্ট অফিসের কর্মীরা এলাকায় সেই ভোটার কার্ড নিয়ে এসে ওই ভোটার কার্ডের যে জায়গা, অর্থাৎ যে ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানায় ওরকম কাউকে না পেয়ে পঞ্চায়েত, স্থানীয় যে পঞ্চায়েতের দ্বারস্থ হয়, এবং পঞ্চায়েত থেকে বিষয়টা যখন জানাজানি হয়, তখনই বিষয়টা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা। নামগুলো যে আগরওয়াল বা এইগুলো আমি প্রথম দেখছি, আমাদের এখানের কেউ নয় এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে। ভোটার তালিকায় কারচুপির ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে হুগলির আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকার সাতমাশায়। জানা গিয়েছে প্রায় 10 জন বহিরাগতের নামে ভোটার কার্ড এসেছে গ্রামে। ভোটার কার্ডগুলি এসেছে, ভোটার তালিকাতে আছে, অথচ এদের কেউ এলাকার বাসিন্দা নন। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। কিভাবে হলো কারচুপি? কাদের প্রশ্রয়ে ভোটার তালিকা ঠাঁই হলো বহিরাগতদের? এই ভুতুড়ে ভোটার যেটা বলছে রাজ্য সরকার, তারাই কিন্তু এই ভুতুড়ে ভোটার লিস্টে নথিভুক্ত করেছে। তৃণমূলের দুর্গগুলো আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ আসছে, এই দুর্গটা ভাঙতে চাইছে, কিন্তু বাংলায় এটা সম্ভব নয়। ভুতুড়ে হদিশ মিলতেই যত চাপ বাড়ছে তৃণমূলের, ততই শাসক ব্যস্ত অন্যের ঘাড়ে দায় ঠেলতে। পাড়াগাঁয়ে সামান্য থেকে সামান্যতম বিষয়ে যাঁদের নখদর্পণে থাকে, সেই শাসক নেতারা কি কিছুই জানেন না? এটাও সম্ভব? হুগলি আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।